এ ভাই এ ভাই, কি হয়েছে ভাই? তুমি বাড়িতে আসো, ঘরের ভিতরে তাবু কইরা ঘুমাও কেরে? আরে ভাই, কি করবো কন? বিরিশিরি সাদামাটির পাহাড়ে তাবু কইরা থাকার যে অভ্যাস হয়ে গেছে, ওইটা এখনো কাটে নাই। পাহাড়ের সেই রাত তাবুর ভিতরে থাকা, পুরো ব্যাপারটা ছিল জীবনের একদম নতুন একটা অভিজ্ঞতা। তো চলেন দেখে আসি বিরিশিরি সাদামাটির পাহাড়ে আমরা কিভাবে তাবু করছিলাম আর সেই রাতটা কেমন কাটছিল। লেটস গো। গত পর্বে আমরা ঘুরে দেখেছি সাদামাটির পাহাড়, নীল নদের সৌন্দর্য আর ট্রেকিং। আবার উঠে গিয়েছিলাম পাহাড়ের চূড়ায়। আজ শুরু হচ্ছে আমাদের ভ্রমণের স্মরণীয় অধ্যায়, কারণ জীবনের প্রথমবার আমরা তিনজন প্রকৃতির মাঝে তাবু করে রাত কাটাতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম। অবশেষে আমরা গোসল শেষ করে এখন এই যে রেডি হয়ে নিলাম। এই যে আমাদের এখানে সব জিনিস। আমরা এখন চিন্তা করতেছি যে রাত্রে কোন জায়গায় তাবু টাঙানো যায়। এলাকার সবার কাছে জিজ্ঞাসা করতেছি যে কোন জায়গাটা সেফ হবে, কোন জায়গাটা ভালো হবে আর কি আমাদের জন্য। তো যাই গিয়ে দেখি। তো এখন আমরা তাবু টাঙাবো। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় এই যে আমাদের স্পট। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা কিন্তু সারাদিন রেস্টও করি না একটু। এই যে দেখেন, সত্যি বলতে জীবনের প্রথমবার তাবু করছি। কিভাবে কোনটা লাগাতে হয় সেটা নিয়ে তিনজনের তিন রকম মত। একজন এদিকে ধরে, আরেকজন ওইদিকে টানে, আরেকজন আবার মোবাইল দেখে নির্দেশনা দেয়। কিছুক্ষণ চেষ্টা আর হাসাহাসির পর অবশেষে আমাদের তাবু দাঁড়িয়ে গেল। ছোট একটা তাবু, কিন্তু আজকের রাতে এটাই আমাদের ঘর। তাবুর সামনে বসে তিনজন মিলে গল্প করতে করতে মনে হচ্ছিল জীবন আসলে এমন ছোট ছোট মুহূর্তই সুন্দর। হোটেলের আরাম হয়তো এখানে নেই, কিন্তু এই খোলা প্রকৃতির মাঝে থাকার যে অনুভূতি সেটা একবারে অন্যরকম। এরপর তাবুর ভিতরে ঢুকে ঘুমানোর প্রস্তুতি নিলাম। জীবনের প্রথমবার তাবুর মধ্যে রাত কাটাবো। মনের মধ্যে একটু উত্তেজনা, একটু আনন্দ আর অচেনা একটা অনুভূতি ছিল। আমরা কিন্তু তিনজন যার যার আলাদা তাবু করেছিলাম। সারাদিনের গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙলো পাখির ডাক আর সকালে ঠান্ডা বাতাসে। তাবুর দরজা খুলে বাইরে তাকাতেই মনে হলো গত রাতের পুরো অভিজ্ঞতাটা সত্যি সার্থক। প্রকৃতির মাঝে সূর্যের আলো, চারপাশে নীরবতা, সবকিছু মিলে সকালটা ছিল অসাধারণ। তিনজন মিলে তাবুর সামনে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। রাতের অভিজ্ঞতা কেমন ছিল সবাই এটা নিয়ে হাসাহাসি করলাম। এরপর একটু চারপাশটা ঘুরে দেখলাম। সকালের নরম আলো, চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ের নীরব সৌন্দর্য রাতের পরিবেশের চেয়েও সকালটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। কিছুক্ষণ সেই সৌন্দর্যটা উপভোগ করার পর এবার তাবু গুছিয়ে নিলাম। ব্যাগপত্র কাঁধে নিয়ে আমরা আবার রওনা হলাম। তবে এবার কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। সামনে কি আছে, কোথায় যাব আমরাও জানি না। শুধু অচেনা একটা জায়গার খুঁজে হাঁটতে শুরু করলাম। চারপাশে পাহাড়, সবুজ প্রকৃতি আর নির্জন পথ। আর আমরা তিনজন কাঁধে ব্যাগ নিয়ে অজানা গন্তব্যের দিকে হেঁটে চলছি। কোথায় গিয়ে পথ শেষ হবে, সেখানে কি অপেক্ষা করছে কিছুই জানি না। কিন্তু ভ্রমণের আসল মজাটাই তো এখানে। অচেনা পথ, অজানা গন্তব্য আর নতুন কিছু আবিষ্কারের অপেক্ষা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো অচেনা জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।